ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো অন্যান্য খবরে। ওলার কর্মীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে কাজের চাপ এবং মানসিক হেনস্থার অভিযোগ সিইওর বিরুদ্ধে। সুইসাইড নোটের ভিত্তিতে এফআইআর দায়ের সিইও সহ দুজনের বিরুদ্ধে। ব্যাংকে অতিরিক্ত টাকা জমা পড়তেই সন্দেহ পরিবারের। ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে কাজের চাপ এবং মানসিক হেনস্থার অভিযোগ সিইওর। ব্যাংকে অতিরিক্ত টাকা জমা পড়তেই সন্দেহ হয় পরিবারের। সুইসাইড নোটের ভিত্তিতে এফআইআর দায়ের সিইও সহ দুজনের বিরুদ্ধে। ব্যাংকে অতিরিক্ত টাকা জমা পড়াতেই সন্দেহ হয় পরিবারের লোকজনের। ওলার কর্মীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই যে অভিযোগ উঠছে ওলার কর্মীকে যাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল, আর ঠিক কি অভিযোগ করছে তার পরিবার এবং কি জানা যাচ্ছে বিষয় এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, অনলাইন অ্যাপ ক্যাব এই যে সংস্থা ওলা, সেই ওলা সংস্থায় এবার কার্যত ভয়াবহ অভিযোগ। ওলার এক কর্মীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে। কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? সেই সংস্থার সিইও এবং আর এক পদস্থ কর্মীর বিরুদ্ধে। দেখো, যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, যে ওলার এই যে কর্মী, সেই কর্মী তার আত্মহত্যা করেন এবং আত্মহত্যার পরেই বেশ কিছু সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যে সুইসাইড নোট থেকে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে এই ওলার যিনি সিইও, সেই সিইও সহ আরও দুজনের বিরুদ্ধে। ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ব্যাঙ্গালোর পুলিশের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগে ভবেশ আগরওয়াল এবং ওলার ভেহিকেল হোমোলোগেশন অ্যান্ড রেগুলেশন প্রধান সুব্রত কুমার দাস এবং আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তার পরিবারের তরফ থেকে। মৃত যে ওলার কর্মী, তার ভাই অশ্বিন কান্নানের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাও রুজু করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মৃত ওলার কর্মী কে অরবিন্দ ওলার ইলেকট্রিক মোবিলিটি ডিভিশনে কাজ করতেন। গত 28 সেপ্টেম্বর তিনি নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরের তার পরিবার যেটা অভিযোগ করছেন যে 28 পাতার এক আত্মহত্যার চিঠি অর্থাৎ সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, এবং সেই সুইসাইড নোটে অরবিন্দ তার ঊর্ধ্বতন কর্তা যারা রয়েছেন, যেমন সিইও সহ আরও সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিক হেনস্থা, কাজের চাপ এবং মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেছিলেন এই সুইসাইড নোটে। এবং পরিবারের তরফ থেকে আরও যেটা অভিযোগ করা হচ্ছে যে অরবিন্দের প্রাপ্য বেতন, অর্থাৎ ওনার এই কর্মী অরবিন্দ, তার প্রাপ্য বেতন এবং ইনসেন্টিভ মিলিয়ে 17.46 লক্ষ টাকা ওলা কোম্পানি আটকে রেখেছিল। পাশাপাশি ওলার এইচআর বিভাগের তরফ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে আসা একাধিক অস্বচ্ছ টাকার লেনদেন নিয়েও কোনো রকম স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ আত্মহত্যার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এই যে কর্মী, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে। কেন টাকা জমা পড়েছে, কিসের টাকা, সেই বিষয়টা নিয়ে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে বা ওলার তরফ থেকে কোনো রকম স্বচ্ছ বিবৃতি দেওয়া হয়নি। দেখো, আরও যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে এবং যাদের নাম উল্লেখ রয়েছে সুইসাইড নোটে তাদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে, তদন্ত করা হচ্ছে। পাল্টা যেটা ওলার তরফ থেকে বলা হচ্ছে, ওলার যে বিবৃতি, অফিসিয়াল বিবৃতি, তারা যেটা বলছেন যে তারা এই এফআইআর এর বৈধতা নিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করছে এবং আদালতের পক্ষে প্রোটেক্টিভ অর্ডার দিয়েছে। অর্থাৎ ওলার সংস্থা তারা আদালতে মুভমেন্ট করছে এবং আদালত তাদেরকে প্রোটেক্টিভ অর্ডার দিয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে ওলার সংস্থা। এবং ওই সংস্থার যেটা দাবি, যে মৃত এই কর্মীর চাকরি থাকাকালীন কোনো অভিযোগ বা হয়রানির কথা কোম্পানিকে জানাননি এবং তার যারা শীর্ষ অফিসিয়ালস রয়েছেন এই ওলা কোম্পানির, তাদের সাথে কোনো মতানৈক্য ছিল বলেও কিন্তু কোম্পানি জানতো না। ওলার বিবৃতিতে সরাসরি যেটা জানানো হয়েছে যে অরবিন্দ তার চাকরির সময় কোনো অভিযোগ করেননি বা হেনস্থার কথাও জানাননি। তার দায়িত্বের আওতাতেই কোম্পানির শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি কোনো রকম যোগাযোগ ছিল না। অর্থাৎ এই মৃত কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের সাথে সরাসরি তার কোনো অভিযোগ ছিল না। কোম্পানিতে চাকরি করাকালীনও তিনি এই ধরনের কোনো কথাই বলেননি। কিন্তু হঠাৎই কেন আত্মহত্যা করলেন এই ওলা কর্মী, সেই বিষয়টা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। এবং আত্মহত্যা করার বেশ কিছুদিনের মধ্যে এই কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে যে সন্দেহজনক টাকার লেনদেন হয়েছে, সেই বিষয়টি কিন্তু এই অরবিন্দের পরিবারের কাছে বেশ ভাবাচ্ছে। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। ওলার কর্মীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ সামনে আসছে। ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে কাজের চাপ ও মানসিক হেনস্থার অভিযোগ সিইওর। ওলার কর্মীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, সুইসাইড নোটের ভিত্তিতে এফআইআর দায়ের সিইও সহ দুজনের বিরুদ্ধে। ব্যাংকে অতিরিক্ত টাকা জমা পড়াতেই সন্দেহ হয় পরিবারের।